হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট সব ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কী করে আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সুন্দর একটি লোগো ক্রিয়েট করবেন। ধরেন আপনার বিজনেস প্রতিষ্ঠান আছে বা আপনি চাচ্ছেন কোনো প্রতিষ্ঠানের জন্য লোগো ক্রিয়েট করবেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, মানে এটাতে আপনি এই সফটওয়্যার দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো ধরনের আপনার মন মতো আপনি যে কোনো ধরনের লোগো চাইবেন সেই রকম লোগো আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং এটা কখনও দেখে বোঝা যায় না যে আপনি এই লোগোটা আপনি মোবাইল দিয়ে ক্রিয়েট করেছেন। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আপনি যদি এরকম আপনার মনের মতো একটি লোগো ক্রিয়েট করতে চান, সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে এই যে লোগো মেকার ফ্রি। আমি এটা অলরেডি আগে ডাউনলোড করে নিছি। লোগো মেকার ফ্রি, এখন অনেকগুলো সফটওয়্যার আছে। তো আমি এই সফটওয়্যারটা যদি আপনারা দেখেন, এখান থেকে দেখে ডাউনলোড দিবেন। লোগোটা তো দেই আছে। লোগো মেকার ফ্রি সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার পর আপনাকে সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো লোগো মেকার ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড দেওয়ার পর বন্ধুরা আপনি সফটওয়্যারটা আপনাকে ওপেন করে নিতে হবে। এই যে সফটওয়্যারটি আমি ডাউনলোড দিলাম এবং সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে সেম একটা উইন্ডো আসবে, এখানে লেখা থাকবে ক্রিয়েট এবং ওয়ার্ক। আপনি যদি নতুন লোগো ক্রিয়েট করতে চান, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। আপনি যদি আগে যে লোগোটা অলরেডি ক্রিয়েট করেছেন সেটাতে আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনি ওয়ার্কে ক্লিক করলে অলরেডি চলে আসবে যে আপনি লোগোটা অলরেডি ক্রিয়েট করেছেন, সেটাতে আপনি কাজ করতে পারবেন। তো আমি যেহেতু কাজ করবো না, আগে লোগো ক্রিয়েট করে নিয়ে নতুন করে ক্রিয়েট করবো, তো এখন আমি ক্রিয়েটে ক্লিক করবো। এই যে ক্রিয়েটে ক্লিক দিলাম এবং আবার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এবং ফার্স্ট টাইম আপনি ওপেন হওয়ার পর আপনাকে এই যে এখানে একটা অপশন আছে, অপশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার অনেকগুলো লোগোর ডিজাইন দেওয়া আছে। আপনি যে কোনো ধরনের একটা লোগো আপনি চাইলে সেখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। এবং এটা আপনি বলে রাখি, এগুলো কিন্তু ফ্রি লোগো, এখানে কোনো আপনার কপিরাইট ক্লেম থাকবে না, কোনো ঝামেলা নাই। খুব সুন্দর সুন্দর লোগো আছে। আপনি যে কোনো একটি লোগো যখন অনেকগুলো আপনাকে মানে বলে বোঝানো যাবে না, এবং খুব সুন্দর সুন্দর লোগো আছে। আমি কয়েকটা লোগো আপনি ওপেন করে দেখাচ্ছি, এবং এই লোগোগুলো কিন্তু আপনি দেখে কোনো মনে হয় না যে এটা আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি এটা ক্রিয়েট করেছেন। খুব সুন্দর সুন্দর লোগো, এই দেখেন খুব সুন্দর সুন্দর লোগো আছে। আপনি এখানে সব ধরনের লোগো পাবেন, যে এমন কোনো লোগো নাই। ধরেন বিজনেস প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আপনি যে কোনো ধরনের লোগো কিন্তু এটাতে পাওয়া যায়। তো এটা আমি ধরেন আমি এটাতে এই লোগোটা আমি চাচ্ছি যে এই লোগোটা আমি সিলেক্ট করে নিলাম, এই লোগোটাতে কাজ করব। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন, অথবা চাচ্ছি ধরেন আমি একটা অন্যরকম একটা লোগো সিলেক্ট করি। তো আমি চাচ্ছি বন্ধুরা ফার্স্ট টাইম এই লোগোটাতে আমি এই লোগোটা কাজ করব। তো এই লোগোটা আমি যে লোগোটা আপনি সিলেক্ট করে, যে লোগোটা আপনি লোগো চুজ করবেন, চুজ করার পর আপনি লোগোটা সিলেক্ট করবেন। এটা ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর যেখানে এখানে খুব সুন্দর লোগোটা ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনি এটা মানে ছোটো বড়ো করতে পারবেন। ছোটো বড়ো করার পর আপনার ইচ্ছা হলো যে এটার আপনি কালারটা চেঞ্জ করবেন, আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা হলো এটা কালারটা আপনি চেঞ্জ করবেন। যে দেখেন এখানে কালার অপশন আছে। আপনি আমি চাইলেন ফার্স্ট টাইম আপনি চাইলেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। তো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো করে। এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি চাচ্ছি যে এটাতে কোনো ট্যাক্স আমি অ্যাড করব। তো ট্যাক্স অ্যাড করার জন্য ফার্স্টে আপনাকে এই যে এআইতে ক্লিক করতে হবে। এই যে এআইতে ক্লিক করার পর যখন আপনি যে কোনো ট্যাক্স অ্যাড করতে পারবেন। দেখেন আমি এখানে যেমন আমি আমার নামটা ট্যাক্স অ্যাড করে দিচ্ছি। আমি নামটা অ্যাড করলাম। অ্যাড করার পর কিন্তু এটাতে আমি চাচ্ছি যে এই লোগোটা কিন্তু ছোটো হয়ে গেছে। লোগোটা আমি বড়ো করে নিলাম। বড়ো করার পর আমি চাচ্ছি যে আমার নামটা, এই যে এখানে নামটা আছে, আপনি যে কোনো নাম দিতে পারবেন, খুব সুন্দর দিতে পারবেন। এবং অনেকগুলো লোগোর ডিজাইন আছে। আমি জাস্ট একটা ডিজাইন চুজ করে আপনাদের দেখাচ্ছি। নামটাতে আমি নামটা দিলাম। নামটা দেওয়ার পর আমি চাচ্ছি ডিজাইন চেঞ্জ করবো। এই যেখানে আমার নামটা লিখলাম কাউসার, এর ডিজাইন চাচ্ছি চেঞ্জ করবো। তো ডিজাইন চেঞ্জ করার জন্য এখানে অনেক নিচে অনেকগুলো ডিজাইন আছে। তো আপনি এখানে যে কোনো ডিজাইন এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। অনেকগুলো ডিজাইন আছে, এই যে দেখেন এখানে। তো আপনি ফ্রন্টের অনেকগুলো ডিজাইন আছে, ওই যে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। আমি ডিজাইন চুজ করলাম। তো আপনি যে কোনো ডিজাইন আপনি চুজ করে নিতে পারেন। অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এই যে দেখেন অনেকগুলো ডিজাইন। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন, বা এই ডিজাইনটার কালারও কিন্তু চেঞ্জ করা যায়। যেমন আমি ফ্রন্টে এই ডিজাইনটা, আমার এর নামটা এই ডিজাইনটা ফ্রন্টটা দিলাম। তো ফ্রন্টের ডিজাইনটা চেঞ্জ করার পর আমি চাচ্ছি যেটা কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে এই এটাতে ক্লিক করে নিতে হবে। এই যে কালারের একটা অপশন আছে, এবং এটাতে এই যে দেখেন আমি কালারটা চেঞ্জ করে নিলাম। খুব সুন্দরই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। আমি যে কোনো কালার চাচ্ছি সে কালার দিতে পারবো। এবং আমি চাচ্ছি ধরেন এই যে এখানে একটা যে চিহ্ন আছে ওই দিক থেকে ওই দিকে, আমি চাচ্ছি ওইটা মানে ওই পাশে থাকবে। এটা যদি আপনি চান তাহলে ওই উপরে ক্লিক দিকে দেখেন এই চিহ্নটা ওই পাশে চলে আসলো। এবং খুব সুন্দর করে আপনি এটি লোগো আপনি মনের মতো করে একটি লোগো ক্রিয়েট করে করতে পারবেন। এবং এটা দেখে কখনো বোঝা যায় না যে এটা আপনারা মোবাইল দিয়ে আপনি ক্রিয়েট করেছেন। এর লোগো আপনার যখন ক্রিয়েট হয়ে গেলো, তো আপনি চাচ্ছেন যে লোগোটা সেভ করে নেবেন। সেভ করার পরে যেখানে সেভের ক্লিক আছে, আপনি এখানে সেভে ক্লিক দিয়ে দিলেন। সেভে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন সেভিং হচ্ছে, আমার লোগোটা অলরেডি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমি এখন গ্যালারিতে ওপেন করে আপনাদের দেখাবো যে খুব সুন্দর একটি লোগো ওপেন হয়ে গেল।
এই দেখেন এখানে আমি খুব লোগোটা আমার কিন্তু খুব সুন্দর ওপেন হলো। এবং এটা আপনি এখন আপনারা যে কোনো জায়গাতে আপনি ইউজ করতে পারেন। আপনি যদি চান আপনার কার্ডে ইউজ করবেন, এবং এটা আপনি মানে যদি চান যে এটা ছোটো করে নিতেও পারবেন, বড় করে নিতে পারবেন। এবং এটা আপনি খুব সুন্দরে আপনি যদি চান যে আপনারা বিজনেস কার্ডে ইউজ করবেন বা যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। আপনি লোগোটা নিয়ে গেলেন পেনড্রাইভে করে, যদি কোনো শপকে বলেন যে আমার এই লোগোটা ক্লিক করে ওটাতে দিয়ে দাও, খুব সুন্দর দিয়ে দিবে। তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্ত, কী করে আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সুন্দর একটি লোগো ক্রিয়েট করবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, আনবক্সিং বা টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।